জোরসে বলো হেইও, আটটু জোরে হেইও। ইশরাক ভাই ঠিক আছে এবার। সত্যি রাজনীতি এভাবেই করতে হয়। ইশরাক ভাই অবশেষে সফল হলেন। আসলে রাজনীতিতে কেউ কাউকে কিন্তু স্পেস দেবে না। আপনাকে স্পেস কিংবা জায়গা তৈরি করে নিতে হবে। তারই ধারাবাহিকতা আমরা আজকে দেখলাম আমরা ইশরাক ভাইয়ের কাছ থেকে। তিনি কিভাবে রিজভী সাহেবের পাশে অনেক কষ্ট করে দাঁড়িয়ে গেলেন। তিনি তার স্পেসটা তৈরি করে নিলেন। তাই আসুন আমরা যেই কাজটাই করি না কেন, আমাদেরকে কেউ কিন্তু সুযোগ দেবে না। সুযোগ আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি সেটা হোক কর্মক্ষেত্রে হোক, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন। আমি ইশরাক ভাইকে আমি স্যালুট জানাই, তাকে আমি সালাম জানাই। আসলে আমি তাকে মনে করছিলাম তিনি হয়তো একদম নিরীহ মানুষ, আসলে কিন্তু না, তিনি অনেক শক্তিশালী মানুষ। সেটাই আজকে উনি দেখালেন রাজনীতির ময়দানে। আসলে রাজনীতি এমনই হওয়া দরকার। কারণ রাজনীতি এমন একটা পেশা কিংবা এমন একটা নেশা, এখানে আপনাকে কেউ তিল পরিমাণ সুযোগ নেবে না। আপনাকে সুযোগ করে নিতে হবে। এবং রাজনীতির মাঠে টিকে থাকার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ আপনার হ্যাডাম থাকতে হবে, শক্তি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, আপনার চামচা বাহিনী থাকতে হবে, দলীয় ক্যাডার থাকতে হবে। নাহলে কিন্তু আপনি রাজনীতির মাঠে টিকতে পারবেন না। কারণ বর্তমান সময়ে ভালো মানুষের এই রাজনীতির ময়দানে কিন্তু কোনো প্রকার খাওয়া নেই। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন। অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।